হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির রোস্ট রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি। এর জন্য আমি এখানে মুরগির 4 পিস মাংস নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। এবার লবণটা দিয়ে মাংসটা ভালো মতো মাখিয়ে নিব। এবার আমি মাংসটা এক সাইডে রেখে দিচ্ছি। আরেকটা বাটি নিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/4 কাপের মতো টক দই দিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে নিলাম। 1 চা চামচ টমেটো সস দিয়ে নিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। রোস্টের মশলা দিয়ে নিলাম 1 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে নিলাম 1 চা চামচ। এবার আমি ভালো করে টক দইয়ের সাথে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এই পেঁয়াজটা আমি বেরেস্তা করব। আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিব। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। আর ওই একই প্যানে আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে নিয়েছি। এবার হালকা করে একটু ভেজে নিব। আমি পল্টে দিয়েছি। এবার আমি উঠিয়ে নিব। ওই তেলের মধ্যেই আমি আবার 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/3 কাপ পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে আগে থেকে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নিলাম। এবার আমি নেড়ে নিচ্ছি। এর মধ্যেও স্বাদমতো লবণ দিয়ে নিলাম। লবণটা একটু দেখে দিবেন, কারণ মাংসেতে লবণ দিয়ে মেখে রেখেছিলাম। মশলাটা ভালো মতো কষায় নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/4 কাপের মতো লিকুইড দুধ দিয়ে নিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আরও কিছুক্ষণ রান্না করার পরে যখন দেখবেন এরকম একটু শুকনো শুকনো হয়ে গেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে
1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিব আর 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। আপনারা চাইলে গোলাপ জল বা কেওড়া জলও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে। আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু রান্না করলেই হয়ে যাবে আমার রোস্ট। এবার আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার মুরগির মাংসের রোস্ট রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।